হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যানেজার কাটিং। যারা কাটিং ডিপার্টমেন্টে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান বা গার্মেন্টসের কাটিং সেকশনে কাজ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা ম্যানেজার হিসেবে জয়েন করতে চান তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যারা ভালো একটি টপ ম্যানেজমেন্টে জয়েন করতে চান অবশ্যই কাটিংয়ের খুঁটিনাটি বিষয় আপনাকে জানতে হবে। সো খুঁটিনাটি বিষয় যদি জানতে চান তাহলে আমার এই চ্যানেলের পাশে থাকতে হবে। সো এই চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব পজিশন নিয়ে আলোচনা করে, যা আপনার ভাইবা বোর্ডে এবং আপনার কাঙ্ক্ষিত চাকরি পেতে সহায়তা করবে। সো চলুন আজকে আমরা আলোচনা করি ম্যানেজার কাটিং। মেইনটেইন 100% কমপ্লায়েন্স এট কাটিং অপারেশন অ্যান্ড ডিপার্টমেন্ট। আপনাকে অবশ্যই 100% মেইনটেইন করতে হবে কমপ্লায়েন্স। কাটিংয়ের অপারেশন, কাটিংয়ের যে কার্যক্রম এবং কাটিংয়ের যে ডিপার্টমেন্টের কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম আপনাকে মেনটেন করতে হবে 100%। মানে সেটা হতে হবে কোম্পানি রুলস অনুযায়ী, কমপ্লায়েন্সের রুলস অনুযায়ী। এজ এ ম্যানেজার হিসেবে আপনাকে এই মেনটেন 100% নিশ্চিত করতে হবে। মেনটেন দ্য এসওপি অফ কাটিং স্ট্রিক্টলি। এসওপি দ্যাটস মিন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, অর্থাৎ প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটি কাজের স্ট্যান্ডার্ড, একটি কাজের প্রসেস রয়েছে, সেই প্রসেস সম্পর্কে আপনার জানতে হবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা সেকশন বলেন বা প্রত্যেকটা পিপুল বলেন, ইন্ডিভিজুয়াল বলেন, প্রত্যেকটা জিনিসেরই এসওপি রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আমি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্পর্কে ভিডিও দিয়েছি এবং নট অনলি এসওপি বাট অলসো আমি অনেক ভিডিও দিয়েছি, যেটি আপনার কেরিয়ারে এবং আপনার স্কিল ডেভেলপে অনেক সহযোগিতা পাবেন এবং ভাইবা বোর্ডে বা আপনি কাঙ্ক্ষিত চাকরিটি পেতে অনেকটাই সহযোগিতা করবে। সো অবশ্যই আমার এই চ্যানেলটা পুরোটা আপনি ঘুরে আসুন এবং আপনি এসওবি বা আপনার এপিআই, এসএপি, আপনার আই ডিপার্টমেন্ট সকল বিষয়ে আপনি জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি দেখবেন। ডেভেলপ দ্য টিম। আপনাকে অবশ্যই টিমকে ডেভেলপ করতে হবে অ্যান্ড লিড দেম ফর দ্য স্মুথ অপারেশন অফ দ্য কাটিং, অর্থাৎ প্রোডাকশন যারা করে বা যারা প্রোডাকশনের সাথে রিলেটেড তাদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং তাদেরকে ইন্সপায়ার করতে হবে এবং প্রোডাকশনে যাতে স্মুথলিভাবে পরিচালনা হয় সেই দিকে আপনার দৃষ্টি রাখতে হবে। সো অ্যাজ এ কাটিং ম্যানেজার হিসেবে আপনাকে অবশ্যই টিম ডেভেলপ করতে হবে এবং টিম যারা আছে তাদেরকে লিড দিতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে। রিসিভ দ্য ফেব্রিক। অবশ্যই ফেব্রিকটা রিসিভ করতে হবে। রিপ অ্যান্ড আদার্স আইটেমস ফর দ্য স্টোর অ্যাজ পার কনজাম্পশন। আপনাকে অবশ্যই ফেব্রিক রিসিভ করতে হবে এবং রিপ রিসিভ করতে হবে এবং আদার আইটেম বা অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলোকে সঠিক ওয়েতে স্টোর থেকে আপনি রিসিভ করতে হবে অ্যাজ পার কনজাম্পশন। সো আপনি কনজাম্পশন সম্পর্কে বা রেশিও সম্পর্কে, প্যাটার্ন সম্পর্কে, মেজারমেন্ট সম্পর্কে এ টু জেড জানতে হবে। এজ এ কাটিং ম্যানেজার হিসেবে আপনাকে রেশিও, তারপর আপনার কনজাম্পশন, ফেব্রিক কনজাম্পশন, তারপর প্যাটার্ন, তারপর মেজারমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্যালকুলেশনটা যাতে দ্রুত করতে পারেন সেই জন্য আপনাকে অবশ্যই অনেক কাজ করতে হবে। Differentiate the fabric as per quality segregation, অর্থাৎ আপনাকে ফেব্রিকের যে পার্থক্য রয়েছে বা ফেব্রিকের যে ভেরিয়েশন রয়েছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যে প্রবলেম রয়েছে সেটি ফাইন্ডিং করতে হবে, খুঁজে বের করতে হবে এবং সলভিং করতে হবে। এজ এ ম্যানেজার হিসেবে আপনাকে অবশ্যই 100% ফেব্রিক কোয়ালিটি করতে হবে। কোয়ালিটি করে আপনাকে দেন কাটিংয়ে যেতে হবে, কারণ শেডিং রয়েছে, সিনকিজ রয়েছে, ওয়াশের আগে কি অবস্থা ছিল, ওয়াশের পরে কি হতে পারে, ফেব্রিকের কালার কি চেঞ্জ হয়েছে কিনা, কালার শেডিং আছে কিনা, এক্সেট্রা আপনাকে ফেব্রিক ভেরিয়েশন সম্পর্কে জানতে হবে। ক্রস চেক দ্য কিউসি রিপোর্ট উইথ দ্য ফিজিক্যাল রিসিভিং। আপনাকে অবশ্যই কিউসি রিপোর্টটাকে আপনার চেক করতে হবে এবং ফিজিক্যালি আপনাকে সেটা রিসিভ করতে হবে। আপনার সেটাকে ফিজিক্যালি আপনাকে দেখতে হবে আসলে যে কিউসি ডিপার্টমেন্টে যে আপনাকে রিপোর্টটা দিয়েছে সেটা কি সত্যি আছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করার জন্য ফিজিক্যালি আপনাকেই কাজ করতে হবে। Obtain the QC approval for the sample size and bulk cut accordingly, অর্থাৎ বাল্ক প্রোডাকশন যাবেন অবশ্যই কিউসি অ্যাপ্রুভাল নিয়ে এবং স্যাম্পল সাইজ অনুযায়ী আপনাকে নিশ্চিত করতে হবে, সাইজ অনুযায়ী কাটিং করতে হবে এবং কিউসি অ্যাপ্রুভাল নিয়ে আপনাকে বাল্ক প্রোডাকশন যেতে হবে।
মেক দ্য কাটিং প্ল্যান অ্যাজ পার প্রোডাকশন প্ল্যান, অবশ্যই কাটিং করতে হবে অ্যাজ পার প্রোডাকশন প্ল্যান অনুযায়ী। যারা আই ডিপার্টমেন্টে কাজ করেন বা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করেন তারা কিন্তু আপনাকে একটি প্ল্যান দিবে, একটি টার্গেট দিবে, এবং প্রত্যেকটা কোম্পানিতেই এফিসিয়েন্সি রয়েছে, প্রত্যেকটা কোম্পানিতে টার্গেট রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, সেই অনুযায়ী আপনাকে অ্যাচিভ করতে হবে। আপনি এজ এ ম্যানেজার হিসেবে আপনাকে ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে, টার্গেট সেট সম্পর্কে জানতে হবে, এবং আপনার প্ল্যানিং সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে, এবং আপনি এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে, আপনার কাটিংয়ের ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। এই বিষয়গুলো আপনাকে, টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে, এবং বায়ার রিকোয়ারমেন্টের যে ইনস্ট্রাকশন রয়েছে, যে নোটগুলো রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে, দেন আপনাকে লিড করতে হবে। এনশিওর দ্য রিল্যাক্স অ্যাজ পার টাইপ অফ ফেব্রিক, ফেব্রিকের বিভিন্ন ধরনের ফেব্রিক রয়েছে, সেই ফেব্রিকে কিছু কিছু ফেব্রিক রিল্যাক্স করতে হয়, লে করতে হয়, বাতাস, আলো বাতাস দিয়ে সেই ফেব্রিকে রিল্যাক্স করতে হয়। কারণ অনেক সময় বান্ডেলিং করা ফেব্রিক যদি আপনি কাটিংয়ে লে করেন সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, শেডিং সমস্যা হতে পারে, এবং সিনকেসের হারটা কম বেশি হতে পারে। সো আপনাকে অবশ্যই রিল্যাক্স করতে হবে, ফেব্রিকগুলোকে আপনাকে লে করে আপনাকে আলো বাতাসে নিশ্চিত করতে হবে। লে ইন্সপেকশন, মেকিং অ্যান্ড কাটিং দ্য ফেব্রিক অ্যাকর্ডিংলি, অর্থাৎ আপনাকে অবশ্যই কিভাবে লে করতে হয়, লে ইন্সপেকশন করতে হয়, মার্কিং করতে হয়, দেন আপনার ফেব্রিক অনুযায়ী আপনাকে কীভাবে কাটিং করতে হয়, টোটাল বিষয় আপনাকে জানতে হবে। আপনি এজ এ ম্যানেজার হিসেবে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনার মাস্ট বি আপনার লে সম্পর্কে জানতে হবে, লে ইন্সপেকশন সম্পর্কে জানতে হবে, মার্কিং সম্পর্কে জানতে হবে, কাটিং সম্পর্কে জানতে হবে, এবং রেশিও সম্পর্কে জানতে হবে। ফেব্রিক কনজাম্পশন শ্যাল বি উইথিন দ্য প্ল্যান ইফ ক্রস দেন টেক অ্যাপ্রুভাল ফ্রম সুপারভাইজার, অর্থাৎ আপনাকে ফেব্রিক টোটালি আপনার কনজাম্পশন সম্পর্কে জানতে হবে। আবারও একটি বায়ার রিকোয়ারমেন্ট দিয়েছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বা একটি বায়ার আপনাকে স্টাইল দিয়েছে, সেই স্টাইলে বা অর্ডার কত ধরনের কোয়ান্টিটি প্রয়োজন, সেই কোয়ান্টিটির জন্য কতটুকু ফেব্রিক প্রয়োজন, বা যদি কোনো অ্যাপ্লিক থাকে বা ভ্যালুয়েট থাকে বা সিনকেস থাকে, টোটাল বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে এজ এ ম্যানেজার হিসেবে। এনশিওর নাম্বারিং আর মেড অ্যাকচুয়ালি, অবশ্যই আপনার নাম্বারিংটা আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ কাটিং পিস সাধারণত ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিম এবং কলার, তারপরে পট্টি, স্লিপ ইত্যাদি অংশ থাকে, সেই অংশর প্রত্যেকটারই নাম্বার থাকে। একটি পার্টের আপনি অবশ্যই এক একটা নাম্বার দিতে হবে, নাম্বারিংয়ের মেশিন ব্যবহার করতে হবে। একটি নাম্বার একটি পার্ট যদি আপনি আরেকটি পার্টে যদি মিক্স হয় তাহলে শেডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো একটি স্টাইলের আপনার নাম্বারিংটা খুবই ইম্পর্টেন্ট। এজ এ ম্যানেজার হিসেবে আপনার নাম্বারিংটা আপনি অবশ্যই জানতে হবে। বান্ডিলিং দ্য কাট প্যানেল অ্যাজ পার ওয়ার্ডার ওয়াইজ, অবশ্যই প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনাকে বান্ডেলিং করতে হবে। আপনার গার্মেন্টস সাধারণত সাইজ অনুযায়ী হয়ে থাকে, আপনার প্রত্যেকটা মানুষের শরীরের সাইজ এক এক রকম, সো আপনি কাটিংটাও করতে হবে এক এক রকম। এস স্মল সাইজ, এম মিডিয়াম সাইজ, এল লার্জ সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, এক্সেট্রা সাইজ থাকতে পারে, সেই অনুযায়ী আপনাকে বান্ডেলিং করতে হবে। লাইন ইনপুট শ্যাল বি গিভেন অ্যাজ পার ওয়ার্ডার প্ল্যান কাট, অবশ্যই প্ল্যানিং কাট অনুযায়ী আপনাকে কাটিং প্ল্যান অনুযায়ী আপনাকে অবশ্যই লাইনে ইনপুট দিতে হবে। আপনি যদি সঠিক সময়ে ইনপুটটা না দিতে পারেন তাহলে আপনি অবশ্যই সুইং ডিপার্টমেন্টে হ্যাম্পার হবে। সো টোটাল প্রোডাকশনটা আপনার মাথায় রাখতে হবে। এজ এ ম্যানেজার হিসাবে আপনি টোটাল প্ল্যানিংটা আপনার ভিতরে থাকতে হবে, এবং কত পিস প্রতিদিন টার্গেট কাটিংয়ের সেটি আপনাকে নিশ্চিত করতে হবে, সেটি রিপোর্টিং করতে হবে। দেন আপনার টপ ম্যানেজমেন্ট বা আপনার জিএম হতে পারে আপনার বস, যেহেতু আপনি ম্যানেজার হিসেবে জয়েন করেছেন তাহলে অবশ্যই আপনাকে জিএম এর কাছে রিপোর্ট সাবমিট করতে হবে। কিপ লিয়েশন উইথ কনসার্ন মার্চেন্ডাইজার, পিএম, কোয়ালিটি ম্যানেজার, ফ্যাক্টরি হেড, আদার্স ফর ডে টু ডে ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেক দিনের কাজ আপনাকে অবশ্যই কনসার্ন পার্সন যারা রয়েছে, যেমন মার্চেন্ডাইজার রয়েছে, পিএম, প্রোডাকশন ম্যানেজার রয়েছে, কোয়ালিটি ম্যানেজার রয়েছে, ফ্যাক্টরি হেড রয়েছে, তাদের সাথে কমিউনিকেশন করবেন এবং প্রত্যেক দিন তাদেরকে রিপোর্ট দিতে হবে কাটিংয়ের কী অবস্থা, কাটিংয়ের কী পজিশন, কোনো শেডিং প্রবলেম আছে কিনা, কোনো রেশিও প্রবলেম আছে কিনা, কনজাম্পশন প্রবলেম আছে কিনা, এই বিষয়টি আপনাকে টোটালি জানতে হবে। এই ছিল আজকের এই ভিডিওটি। যদি এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনি কোন পজিশনে জব রেসপন্সিবিলিটি বা জব ডেসক্রিপশন, জব অ্যানালাইসিস পেতে চান, সেই বিষয়টি কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনার
কমেন্টসের উত্তর দেব এবং আপনার রিলেটেড যে পজিশন আপনি কাজ করছেন সেই রিলেটেড আমি অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করব এবং আপনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। আপনি কেরিয়ারটা এবং ভাইবা বোর্ডে যদি ভালো করতে চান বা কেরিয়ারটাকে ভালো ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যত ধরনের ভিডিও দিয়েছি সমস্ত ভিডিও খুবই হেল্পফুল আপনার কেরিয়ারের জন্য। সো অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, ঘুরে আসবেন আমার চ্যানেলটাকে। যদি চ্যানেলটা ভালো মনে হয় বা কোনো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।